আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই উপলক্ষে আমি আমার সকল পোষা প্রাণীদের দেখাবো। হাঁস, মুরগি, কোয়েল পাখি, ঘুঘু পাখি যা আছে সবাইকে দেখাবো ইনশাল্লাহ। খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমার এই যে এই মুরগির বাচ্চাদের দেখাই। আচ্ছা, তো ভালোভাবে দেখাতে গেলে তো বের করতে হবে। আচ্ছা, আগে আমি বের করে দিই একে একে সবাইকে। আচ্ছা বলি, তো এই যে সবাইকে বের করে ফেলছি। তো এইখানে আমার 60টা মুরগির বাচ্চা উঠছিল, আলহামদুলিল্লাহ 60টাই বেঁচে আছে। 60টার মধ্যে একটা হয়েছে দেশি আর 6টা হয়েছে সোনালি। ওই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা। হ্যাঁ, তুমি আবার মারামারি করছো কেন? মারামারি করিস না দা। তো এই কালোটা একমাত্র এইগুলোর মধ্যে একটাই হয়েছে কালো, এই যে ওর মা কালো। আরও ওর বাচ্চা আরও আছে এখানে, কিন্তু কালো হয়নি একটাও, একটাই খালি কালো হয়েছে। আর সবর বাবার মতো হয়েছে সাদা, এই যে সাদা, এই যে সাদা, এই যে সাদা, এই যে সাদা। তো আলহামদুলিল্লাহ এই ষাঁড়টা এখনও সুস্থই আছে, কোনো অসুখ ধরেনি। তো এরা অনেক সুস্থ। আর এইখানে যে একটা মুরগি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাকে একজন গিফট করছে। তো একে পাওয়ার পরে আমি হচ্ছে এইখানে ছেড়ে দিয়েছিলাম ওই দিনই, হ্যাঁ ওদের মধ্যে। তো 2 দিন থাকার পরে এর কী অবস্থা হয়েছে একটু দেখেন। তো অবস্থা তো এর থেকে আরও বেশি খারাপ হয়েছিল। এখন তাও অনেকটাই সুস্থ হয়ে গেছে। এই যে ওর লেজের ওইখানে একদম রক্তাক্ত করে দিয়েছিল, তো এখন একটু সুস্থ আছে। একে আলাদা করে রাখছি। আর আমি ভিতরে একটু দেখাই, ভিতরেগুলোকে একটু দেখাবো। আচ্ছা, আমি ভিতরে চলে আসছি। এরা তো অনেক ভয় পাচ্ছে। আচ্ছা আমি বলি, এখানেও এই 60টার মতোই বাচ্চা উঠছিল। তো 60টার মতোই, মানে এরা সবাই বেঁচে আছে, সুস্থ আছে। এদের মধ্যে এই যে এটা হচ্ছে দেশি মুরগি, এটা হচ্ছে দেশি মোরগ, এটা হচ্ছে দেশি মুরগি। আর এই যে লালটা দেশি মুরগি খাবার পাত্রের পিছনে, আর ওই যে সাদা সাদা ওইটা হচ্ছে দেশি মোরগ। আর উপরে যে দুটো দেখছেন এটা হচ্ছে ফার্মি মুরগি, আর এটা সোনালি মোরগ। সবচেয়ে বড় কিন্তু এই যে এই সোনালি মোরগটাই এখানে রাজত্ব করে। মানে যখন খাইতে দেই তখন এদের কাউকে ঠিক মতো খাইতেই দেয় না, ওই বেশি করে খায়। আর ফার্মি মুরগি সবচেয়ে বেশি চঞ্চল এখানকার, মানে এইটুকার মধ্যে সবচেয়ে বেশি চঞ্চল ওই ফার্মি মুরগিটা। আচ্ছা, এদের পানিও মনে হয় শেষ হয়ে গেছে, পানি দিতে হবে। পাত্রটা বাইর করে রাখি। আর খাবার হিসেবে আমি দিছিলাম একে হচ্ছে ওই ভুট্টা, ধানের কুড়া, আর একটু ফিড, চাল, এগুলো সব মিক্স করে পানি দিয়ে দিয়েছিলাম গোলায়। যেহেতু এখন একটু গরম গরম পড়ছে, ওই যে ফার্মি মুরগিটা হাঁপাচ্ছে, একটু পানি দিয়ে দেই। আচ্ছা, আর এরা সবসময় এই খাঁচায় বন্দি থাকে, তো জন্য একটু ছাড়া পাইছে, জন্য অনেক আনন্দ পাইছে, জন্য সবাই লাফালাফি করতেছে। আচ্ছা থাক, এরা লাফালাফি বা ঘুরুক, আমি হচ্ছে এদের মধ্যে এদের জন্য পানি ভরে দিয়ে আসি, পানি দিয়ে আসি। আর আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে, যেহেতু সব পোষার প্রাণীদের দেখাবো, তা আপনারা একটু দেখবেন। আমি একটু বাইরে দেখাই, বাইরে কি রোদ! এই রোদের মধ্যেও আমার যে এই 2 টুপাই কিন্তু মুরগি আছে, বাচ্চাও আছে। আমি পানিটা ভরে দিয়ে আসি মুরগিদের, তারপর আমি দেখাই। ওদের পানিটা দিয়ে দিলাম, দেখেন কি সুন্দরভাবে পানি খাচ্ছে। না জানি কতক্ষণ পানি ছিল না এত গরমের মধ্যে। তাও আবার ছাদে, উপরে টিন আছে, যদিও ওটা হচ্ছে সিমেন্টের টিন। সে পানি খাক, আমি আমার ঘুঘু পাখিকে দেখাই একটু। এই যে আমার সেই ঘুঘু পাখি, একটু বাইরে। প্রথমে ভাবছিলাম যে এইটা হবে মেয়ে পাখি আর এটা ছেলে পাখি, কিন্তু এখন মনে হচ্ছে দুইটাই ছেলে পাখি। এখন যাই হোক, দেখি কি হয়। পালতেছি তো পালতে থাকি, শখের জিনিস। এদের মা বাবা কিন্তু একজনই, কিন্তু দুইবারে হওয়া। এ হচ্ছে ওইটা হচ্ছে বড়, আর এটা হচ্ছে ছোট, মানে ও হচ্ছে প্রথমবার হয়েছে, এ দ্বিতীয়বার হয়েছে। পাশে আছে আমাদের কোয়েল পাখি। এই কোয়েল পাখিটা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ডিম রেগুলারই ডিম পাড়ছে, কিন্তু মাঝে মাঝে একটু গ্যাপ হচ্ছে, কারণ একটু বয়স হয়ে গেছে। তো
তো এই কোয়েল পাখির ডিম কিন্তু আমি দিয়েছিলাম আমার মুরগির নিচে, বাচ্চা ফুটেনি এখনও, ডিমের নিচে মুরগির নিচেই আছে ডিম। তো 21 দিন হওয়ার পরে আমার মুরগির বাচ্চা বের হবে, সম্ভবত কালকে বের হবে। তো একদম একসাথে বের করব, ওই ডিম ফাটিয়ে দেখব এবং আপনাদেরকেও দেখাবো যে কী অবস্থা ডিমের ভিতরে। এটা কিন্তু পুরুষ পাখি, ওই যে কালো কালো, আর যে এইটা সাদা সাদা, এটা আছে মহিলা পাখি। তো সেই হিসেবে দিছিলাম, একটা পুরুষ আর একটা মহিলা পাখি আছে যেহেতু, সেহেতু একটা 4টা ডিম দিছিলাম কোয়েল পাখি। তো 17 দিনে ফুটে কোয়েল পাখির ডিম ফুটেনি, তো তাও রেখে দিছি, আচ্ছা দেখা যাক কী হয়। আর এখানে সে আমাদের মোরগ, যেটার থেকে আমাদের সব বাচ্চাগুলো হচ্ছে। আর এখানে কিন্তু আমি মাশাল্লাহ প্লে কার্ড ঝুলাই দিচ্ছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তুই বের হয়ে গেছিস কে? আচ্ছা কাকে ঢুকাই, তারপর ভিডিও আছে। এই যে আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটার বাবা কিন্তু এই যে এইটা, হ্যাঁ এটার বাবা হচ্ছে, আর এর সন্তান এরা সবাই না, এই যে এ বাদে এ তো দেশি মুরগির বাচ্চা, এই যে এটা। তো আমাদের এই 3টা থেকেই আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা হচ্ছে আমাদের খামারে। তো খামার এটাই যদি আপনি বড় করতে চান, তাহলে আপনার হচ্ছে মুরগি বসায় দিতে হবে, ডিমের নিচে দিয়ে বসায় দিতে হবে, তাহলেই আপনার খামারে অনেক মুরগি বাড়বে। এখানে 3টা আছে, ওই যে ওইটা যে সোনালি, ওইটা হচ্ছে ছাদ থেকে পড়ে যায়, ওর পা ভেঙে গেছিলো, তো এখনও ন্যাংরা হাঁটে। আর ওর ডিমের প্রোডাকশন কমে গেছে। এই আলহামদুলিল্লাহ প্রায় রেগুলার ডিম দিচ্ছে, কিন্তু ওর ডিমের প্রোডাকশন কমে গেছে। তো বয়স হয়ে গেছে, তো সেহেতু ডিমের প্রোডাকশন কমার স্বাভাবিক। এখন আমি নিচে যাব, যাই আমাদের হাঁসগুলোকে দেখাবো। আচ্ছা নিচে যাওয়ার আগে এদেরকে তো ধরে যেতে হবে, না হলে একদম এই জায়গাটুক অনেক নোংরা করে ফেলবে। আচ্ছা আগে এদেরকে ধরি, তারপর নিচে যাই আমার হাঁস আর একটা মুরগি আছে, কুচে মুরগি, ওকে দেখাই। ও আরেকটা জিনিস আমি মনে নেই, আমি এখনই হাঁস দেখাতে যাচ্ছি কেন, আমার তো এই ছাদে তো এখনও 2টা টুপা আছে, টুপার নিচে মুরগি আছে, ওদের দেখানো হয়নি, ওদের আগে দেখাই তারপর হাঁস। এই যে আমার সেই টুপার মুরগির বাচ্চাগুলো, এখানেও আলহামদুলিল্লাহ 12টা বাচ্চা উঠছিল, 12টা বেঁচে আছে, কিন্তু এদের বসন্ত রোগ হয়েছে। তো এই যে ছোট্ট বাচ্চারা দেখতে পাচ্ছেন, যে এই যে ছোট্ট, ওইটা তো মারা যাবে ভাব, তো আল্লাহর রহমতে বেঁচে আছে এখনও। ও মানে ডিম থেকে বের হচ্ছিল না, আমি বের করে রোদে রেখে দিয়েছিলাম, তারপর একটু সুস্থ হয়েছে। এদেরকে আর কি দেখাবো, দেখছেন তো। আর সামনে যার একটা টোপা আছে, ওইখানে কি আছে সেটা দেখাই। এই যে সে বাচ্চাটা, এটা খুলে দেয় তাহলে একটু আলো হবে। এই যে এর কিন্তু এর সাথে আরেকজন ছিল, কিন্তু সে হঠাৎ করেই মারা গেছে, আমরা কিছু বুঝলামই না কেন মারা গেল। আর এ আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে। এও কিন্তু ওই মোরগেরই বাচ্চা, যে মোরগটা এইমাত্র ডাকলো, বড় মোরগ সাদা কালার, একদম সেমই ওর মতোই হয়েছে। তো এ থাক, এখন আমি আমার হাঁস দুগুলোকে দেখাই। সেই যে আমাদের সেই বিড়ালের বাচ্চাটা, আর এইখানে আমার এই যে হাঁস, আমি ভেতরে ঢুকে দেখাই। এই যে ভিতরে ঢুকছি, হাঁসের খাবারটা শেষ হয়ে গেছে, ও ভাবছে আমি খাতে দেওয়ার জন্য ঢুকছি, তোমাদের খাইতে দেবো পরে, দাঁড়াও। এই যে এখানে আমার 4টা হাঁস আছে, সব আমার দিকে আসতেছে, দূরে যা, তোদের এখন খাইতে দিব না। তো এই যে এই 2টা যে দেখছেন, এটা কিন্তু আমি বড় হওয়ার পরে কিনছি, মানে এরা দুজন বড় হওয়ার পরে কিনছি, আর এটা হচ্ছে ছোটো থাকতে কিনছিলাম, এটা হচ্ছে ছেলে হাঁস। আর ওই যে কালো ওই পাশে, ওইটাও ছোটো থাকতে, এইটা আর এটা একসাথে কিনছি, আর ওই 2টা একসাথে কিনছি। তো এদের বয়স তো প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে, কিন্তু ডিম পারতেছে না। কেন ডিম পারতেছে না আমি বুঝতেছি না। আমি ইসেল খাওয়াইছি, এখন দেখি কি হয়। তো এই যে এখানে ওদের জন্য পুকুর বানাইছি, মাঝে মাঝে পানি দেই, ভিজা দেখতে পাচ্ছেন, কারণ কিছুদিন আগেই পানি দেওয়া হয়েছিল, শুকায় গেছে। আর এখানে ওদের ডিম পাড়ার জায়গা করছি, মাঝে মাঝে মনে হয় এসে বসে, ওই যে ওইখানে ওর হচ্ছে গু দেখতে পাচ্ছি, আর গর্ত হয়ে আছে, সম্ভবত কিছুদিনের মধ্যে ডিম পেড়ে দিতে পারে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। কুচা মুরগিকে দেখালাম না, কুচা মুরগিকে তো দেখছেনই, একদম বাচ্চা হওয়ার পরে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।